চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর বেলি ব্রিজের পাশে নির্মাণাধীন প্রায় ৩০ কোটি টাকার নতুন সেতুর কাজ ৩ মাস ধরে কার্যত বন্ধ। এতে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পুরনো বেলি ব্রিজ ব্যবহার করে চলাচল করছে হাজারো মানুষ। ভারী যানবাহন প্রায় ৩০ কিলোমিটার ঘুরে গন্তব্য যেতে হওয়ায় বাড়ছে সময়, ব্যয় ও দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজের গতি থেমে আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে এলজিইডি তত্ত্বাবধানে ১৭২.৩০০ মিটার দীর্ঘ আধুনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রায় ৩০ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর। নির্ধারিত সময় অনুযায়ী এবছরের ১৪ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে প্রায় ৩ মাস ধরে দৃশ্যমান কোনো নির্মাণ কাজ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজ দিয়েই এখনও চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে ভারী যানবাহনের জন্য বিকল্প দীর্ঘ পথ ব্যবহার হওয়ায় কৃষিপণ্য পরিবহন সহ ব্যবসা বাণিজ্য প্রভাব পড়েছে। যেটা পুরাতন ব্রিজ, এই ব্রিজে যে কোনো সময় ভেঙে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, যেটা সবাই আমরা জানি। একটা বড় গাড়ি যদি এ মাথা থেকে ঢুকে যায়, দেন ও মাথা থেকে একটা অটো গাড়ি যদি ঢুকে যায়, তাহলে জ্যাম লেগে গেল। আবার 2-3 ঘন্টাও সেই জ্যাম পোহাতে হয়। আবার দাদনচক, বনকষা, খাসিরহাট, শিবগঞ্জ থেকে আমি যে রাস্তাগুলো গাড়ি আছে, বড় গাড়ি, আমাদেরকে ঘুরে যেতে হয়। এখন আমের মৌসুম চলছে, আম গাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পুরনো ব্রিজ পার হতে হচ্ছে। দ্রুত নির্মাণ কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। মাস থেকে কাজটা বন্ধ হয়ে গেছে, 3-4 মাস থেকে আর কোনো কাজ হচ্ছে না। তো যতটুকু জেনেছি যে এখানে যিনি ঠিকাদার আছেন উনি পালাতক, যে কারণে কাজটা বন্ধ আছে। যদি সম্পূর্ণ না হয় তাহলে আমি যে 5টা ইউনিয়নের কথা বললাম, এই ইউনিয়নের আমরা সবাই ভোগান্তির শিকার হব। কারণ পাশে যে বেলি ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা একেবারে ঝুঁকি, মানে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজে মানুষ, যানবাহন ঠিকমতো চলাচল করতে পারে না। আমরা যদি একটা মোটরসাইকেল নিয়ে যাই, পাশে যে এই ব্যারিকেডগুলো দেওয়া আছে, ভাঙা আছে, যে কোনো সময় হয়তো বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ব্রিজটা আপনার ঝুঁকিপূর্ণ, ভারী যেগুলো যানবাহন আছে সেগুলো চলাফেরা করতে পারছে না। মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো রিক্সার উপরে চলাফেরা করে। এখন গাড়ি ঘোড়া খুব ঘন্টার ঘন্টা এখানে গ্যাঞ্জাম লাগা থাকছে, খুব অসুবিধা, খুব কষ্ট। উপকার হবে মানে দেশের উপকার হবে, আমারও উপকার হবে, সবারই জন্য ভালো। ঠিকাদার চলে গেছে, টোটালি বন্ধ আছে। কন্ট্রাক্টরের কোনো খোঁজ খবর নাই। মানে কন্ট্রাক্টর যে আছে না আছে এটা কোনো কিছু বুঝতে পারি না। কারণ কন্ট্রাক্টর থাকলে তো ব্রিজটা আসবে, দেখবে, কার্যক্রম মানে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, সে ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাদের। ব্রিজটা টোটালি কাজ অফ আছে। এখন চাচ্ছি যে যত দ্রুত সম্ভব সরকার বিষয়টা খুঁটিনাটিভাবে দেখে যাচাই করে ব্রিজটা দ্রুতভাবে রানিং করার ব্যবস্থা করবে। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ নয়। ভূমি অধিগ্রহণ এবং কিছু প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়ায় মাঠ পর্যায়ে কাজ সাময়িকভাবে স্থগিত রয়েছে। জটিলতা নিরসন হলেই পুরোদমে নির্মাণ কাজ শুরু হবে। আমার প্রথম ধাপ হয়েছে জমি অধিগ্রহণ। এটা আপনার উপজেলা থেকে কার্যক্রম চলতেছে। এটা উপজেলা থেকে মনে হয় যত সম্ভব জেলা অফিসে পাঠিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ। সামনে বর্ষা মৌসুম, এখন বাই চান্স যদি গার্ডার কোনো রকম ক্রস আপনার ফেল করে, তখন তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর-নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। এলজিআরডি জানিয়েছে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে। ভূমি অধিগ্রহণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নির্মাণ কাজ আরও গতি পাবে। অফিসিয়াল কিছু কার্যক্রম চলছে, তার মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আমরা প্রশাসনিক অনুমোদন পেয়েছি। পরবর্তী প্রায় যে কাগজপত্রগুলো যেগুলো আমাদেরকে ডিসি মহোদয়ের কাছে যেটা সাবমিট করতে হবে, সেইখানে আমাদের প্রায় 25 প্রকারের কাগজপত্র আমাদের রেডি হয়েছে। 2 প্রকারের কাগজ আমাদের বাকি আছে, যেটা আমরা চেষ্টা করছি এই কাগজগুলো পেলে
একটা কৃষি উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে একটা পাবো, আর একটা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স পাবো। এই ক্লিয়ারেন্সটা পেলে হয়তো আমরা ডিজি মহোদয়ের কাছে আমরা কাগজপত্রগুলো সাবমিট করে দিলে তখন হয়তো চারধারা জারির প্রক্রিয়াটা শুরু হবে আর কি। তো উচ্ছেদ প্রক্রিয়া হলে জায়গা যদি দুই অ্যাপ্রোচ আমাদের ক্লিয়ার হয় তাহলে ঠিকাদার কাজ শুরু করতে পারবে। তো আসলে জায়গা বুঝিয়ে না দিতে পারার কারণেই লজিক্যালি কাজটা এই মুহূর্তে স্থগিত আছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভূমি অধিগ্রহণের জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় চলছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ স্বাভাবিক গতিতে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে অধিগ্রহণ সংক্রান্ত একটি বিষয় রয়েছে, জটিলতা রয়েছে। কারণ অ্যাপ্রোচ রোড করার জন্য সেখানে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একটু অধিগ্রহণ দরকার আছে। কিছু খাস জমি আছে সেখানে উচ্ছেদের জন্য আমরা নথি পাঠিয়েছি, এটা হয়তো দ্রুত হয়ে যাবে। আর যেহেতু অ্যাপ্রোচ রোড ছাড়া এটা সম্ভব হয় না, কারণ মাটির একটা বিষয় রয়েছে, তো আমরা যতটুকু আমি জানতে পেরেছি যে এই অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। কয়েকটা ইউনিয়নকে যুক্ত করেছে একটা ব্রিজ, এখানে আসলে যেটা বললেন আপনি, কয়েক লক্ষ মানুষের যাতায়াত হয় প্রতিদিন এখানে। সো এই ব্রিজটা খুব দ্রুত শেষ হওয়া খুবই জরুরি। আমার নলেজে আসার পরে আমি ইনফরমেশন গ্যাদার করছি, যেটুকু জায়গা আমার খাসে রয়েছে অবৈধ স্থাপন, এটা আমরা খুব দ্রুতই অপসারণ করে দিব। আর অধিগ্রহণের যে বিষয়টা রয়েছে সেটা আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে যাতে খুব দ্রুত অধিগ্রহণ প্রসেসটা শেষ হতে পারে এই জন্য আমি চেষ্টা করব। প্রায় 30 কোটি টাকার এই সেতু চালু হলে শিবগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ, কৃষি পণ্য পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে এলাকাবাসী। তবে আপাতত সেই প্রত্যাশা আটকে আছে ভূমি অধিগ্রহণের জটিলতা ও বন্ধ নির্মাণ কাজে। স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করা হোক। তথ্যচিত্রে জসিম উদ্দিন, বাংলা এডিশন।